বসে গেছি একা একা। একা একা খেতে বসে গেছি করলা ভাজি, আর এটা হচ্ছে কাঁঠালের বড়া। বিসমিল্লাহ। আজকে রান্না করছি হচ্ছে মিষ্টি লাউ দিয়ে চিংড়ি মাছ। মিষ্টি লাউ দিয়ে চিংড়ি মাছ, তারপরে হচ্ছে করলা ভাজি, আর হচ্ছে কাঁঠালের কাঁচা কাঁঠালের বড়া। একা একাই খাচ্ছি, বাসায় কেউ নাই। ছোট ছোট আলু দিয়ে ভাজি করছি, আর করলাটা এত তেতো। কয়েকদিন ধরে একা একা বেশিরভাগ খাওয়া হচ্ছে। আর এখানে বসে বসে খাওয়ার কি উপকারিতা সেটা তো আমি আমার আগের ব্লগে বলছি। ভিতরে রুম অন্ধকার, লাইট জ্বালায়, জানালা নাই এটির সাথেই তো তো ওর ঘরে লাইট জ্বালায় খেলে গরমটা বেশি লাগে। সেজন্য খোলামেলা পরিবেশে বসে বসে খায়, আমার কাছে ভালো লাগে। ওই রুমে আবার শীতের সময় খুব আরাম, কোনো শীত নাই, খুব ভালো লাগে। শীতের সময় ওই রুম, আর গরমের সময় এই রুম। আজকে সারাদিনই মেঘলা, ওরকম রৌদ্র নাই, আর হচ্ছে বৃষ্টিও নামছে না, আবার রৌদ্র উঠছে। সারাদিন এইভাবে কাঁচা কাঁঠালের বড়া, বড়া পাকোড়া চপ যেটাই বলেন, আর হচ্ছে মিষ্টি লাউ হাত দিয়ে নিলাম, কারণ আমি যেটুকু খাবো সেটুকু আমি বাটিতে নিয়ে আসছি, অতএব হাত দিয়ে খেলে কোনো অসুবিধা নেই, এটা তো আমি খাবো। এটা হচ্ছে দেশি ছোট ছোট চিংড়ি, দেশি যে একদম ছোট ছোট চিংড়ি থাকে সেগুলো। টেস্টটা ভালো। তো প্রায় দিনই রান্না টান্না করে একা একাই খাচ্ছি, আর আপনাদের সাথে বসে বসে শেয়ার করছি। করলাটা ভাজি দিয়ে খাওয়া শেষ, আর হচ্ছে বড়াটাও তো জানি, আর হচ্ছে মিষ্টি লাউটা একটু খেয়ে নিলাম আপনাদের টেস্টটা জানানোর জন্য। অনেক ভালো হয়েছে।
খেতে থাকি। আর আমার সাহেব যেহেতু বাহিরে গেছে, সেহেতু আজকেও আসবে না। সে সকালবেলায় বলে গেছে দুপুরবেলায় আসতে পারবে না, যদি আসে ফোন দিবে, যেহেতু ফোন দেয় নাই, আসে নাই, সেই জন্য বলছে যে তুমি একাই খেয়ে নিও। তো বসে বসে খাই, আর কি করবো। যখন একা একা খাই তখন ভাই বোনদের কথা বেশি মনে পড়ে, কারণ আমরা ভাই বোনদের সাথে অনেক বেশি সময় কাটিয়েছি। কারণ আমার মা বাবা অনেক আগে মারা গেছে, সেই জন্য ভাই বোনদের সাথেই আমার বেশি সময় আমাদের কাটানো হয়েছে। সেই জন্য ভাই বোনদের কথা বেশি মনে পড়ে। তো খেতে থাকি। আর এই পাশে এত মাছি আসে, মাছিতে ঘুমালেও ডিস্টার্ব করে, ঘুমাইতেও অসুবিধা লাগে। ঠিক আছে, বসে বসে খাই। আপনারা সবাই ভালো থাকবেন।